আগামী ১লা জুলাই থেকে নামজারি কিংবা খারিজের পুরাতন নিয়ম বা পদ্ধতি পরিবর্তন হয়ে চালু হচ্ছে নতুন নিয়ম। যারা জমির নামজারি কিংবা খারিজ করেন নাই কিংবা যারা নামজারি খারিজের করে খতিয়ান সংশোধন করার কথা ভাবছেন, তাদেরকে এখন থেকে এই নিয়ম বা পদ্ধতিগুলো অনুসরণের মাধ্যমেই নামজারি কিংবা খারিজ করে খতিয়ান বা মাঠ পর্চা নিজের কাছে সংগ্রহে রাখতে হবে। এবং এই পদ্ধতি অনুসরণ করলে আপনাদের নামজারি খারিজ বাতিল হয়ে যাওয়ার সুযোগ থাকবে না, অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না। তাই এই পদ্ধতিটা কি, কোন পদ্ধতিতে কাজে লাগবেন বা ভূমি মালিকদের ক্ষেত্রে করণীয় কি, এই বিষয়গুলো জানতে এবং বুঝতে এবং কোনো ঘুষ প্রদান কিংবা হয়রানি ছাড়াই বা একবারেই নামজারির আবেদন সম্পন্ন করতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। তাহলেই সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন এবং আপনারা নামজারি খারিজ খুব সহজেই করে নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, নামজারি বা খারিজ করে নেওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে পূর্বের যে ব্যক্তির নামে খতিয়ান রয়েছে সেই ব্যক্তির নাম কেটে আপনারা যারা নতুন করে জমির মালিক হচ্ছেন তারা ওই সকল খতিয়ানে তাদের নাম অন্তর্ভুক্ত করবেন এবং ওই সকল খতিয়ান পরবর্তীতে নিজের কাছে সংগ্রহে রেখে চিরস্থায়ীভাবে নির্ভেজালভাবে সম্পত্তির ভোগ দখল করতেন বা করবেন। এবং পরবর্তীতে যদি কারো কাছে জমি বিক্রয় করতে চান বা হস্তান্তর করতে চান, তাহলে কিন্তু আপনাদের এই নামজারি খারিজ ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না বা বিগত সময়েও কিন্তু হয় নাই। নামজারি খারিজ ছাড়া যারা যারা জমি হস্তান্তর করেছেন বা ক্রয় করেছেন, তাদের জমির হস্তান্তরটা কিন্তু অবৈধ বলে বিবেচিত হবে। যদি এমন হয় যে আপনারা জমি হস্তান্তর করে দিয়েছেন পূর্বে, কিন্তু যে ব্যক্তি সম্পত্তি দাতা ছিল সেই ব্যক্তি পরবর্তীতে এসে জমির খারিজ বা নামজারি করে পরবর্তীতে আবার আপনারা নামজারি খারিজ করে নিয়েছেন, তাহলে বিষয়টি কিন্তু অসামঞ্জস্যপূর্ণ এবং এতে কিন্তু মালিকানা সংক্রান্ত আইন যে বৈধতা সেটি ঠিকমতো কাজ করবে না। এখন নামজারি বা খারিজ করার কিন্তু কিছু পদ্ধতি রয়েছে। যেমন বর্তমানে আমরা জানি যে নামজারি খারিজ করতে গেলে ভূমি অফিসে ভূমি মালিকদেরকে আবেদন করতে হয় এবং এই আবেদন করার একটি সুন্দরভাবে আইনি প্রক্রিয়া রয়েছে। প্রথমেই আপনাকে সম্পত্তি নামজারি করে নেওয়ার জন্য একটি দলিল লাগবে, যেটি অবশ্যই রেজিস্ট্রিকৃত এবং বৈধ হতে হবে এবং এই বৈধ দলিল দ্বারা পরবর্তীতে সম্পত্তিগুলোর নামজারি খারিজের জন্য যে কোনো একটি অনলাইন দোকানে বা কম্পিউটারের দোকানে গিয়ে অনলাইনে নামজারি আবেদন ফর্ম যেটি রয়েছে সেটি পূরণ করতে হবে এবং এই অনলাইন আবেদন ফর্মের যে কপি সেটি ডাউনলোড করে প্রিন্ট করে তারপরে প্রয়োজনীয় যে ডকুমেন্ট অর্থাৎ দলিল লাগবে বা পূর্বের ব্যক্তির যে মালিক ছিল তার ভায়া দলিল বা পিঠ দলিল লাগবে, সেই সকল ব্যক্তির নামে খারিজ বা নামজারি বা খতিয়ানের কাগজ লাগবে, মাঠ পর্চার যে জরিপ হয় সেই জরিপের কাগজ লাগবে এবং ওই সকল ব্যক্তি যে ওই সকল জমি ভোগ দখল থাকা অবস্থায় খাজনা প্রদান করেছিল সেই খাজনা প্রদানের রসিদ লাগবে। এরপর সেই ডকুমেন্টগুলোর সঙ্গে যে ব্যক্তি নামজারি বা খারিজ করে নিতে চাচ্ছেন সেই ব্যক্তি জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং যে ব্যক্তি সম্পত্তি পূর্বের মালিক ছিল সেই সকল ব্যক্তিরও ছবি এবং এই যে জাতীয় পরিচয়পত্র বা যেগুলো দ্বারা জাতীয় পরিচয় নিশ্চিত হওয়া যায় সেগুলো ডকুমেন্ট লাগবে। তারপরে স্টেপ বাই স্টেপে ১১৭০ টাকা পরিশোধের মাধ্যমে ভূমি অফিসে আবেদন করতে হবে এবং আবেদন করার ৩ মাসের মধ্যে ভূমি মালিকদের তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ভুলভাবে খতিয়ান সংশোধন করে তাদেরকে সরবরাহ করা হবে। শুনতে সিস্টেমটা অনেক সুন্দর মনে হলেও কিন্তু বাস্তবিক অর্থে এই সিস্টেমটা অনেক জটিল এবং ত্রুটিপূর্ণ এবং ভোগান্তির এবং ভূমি মালিকদেরকে এই ১১৭০ টাকার বিনিময়ে কোনোদিনই নামজারি করে দেওয়া হয় না সুষ্ঠু পন্থায়। হয়তো ১০% হয়, কিন্তু বাকি ৯০%ই ওই ১১৭০ টাকার বদলে ১১,০০০ বা ১,০০,০০০ টাকাও দিয়েও সঠিক সময়ে নামজারি বা খতিয়ান সংগ্রহ করতে পারে না। এখন ১লা জুলাই থেকে এটি বিশেষ রূপরেখা হাতে নিয়েছে সরকার। এই ১লা জুলাইয়ের মধ্যে সকল ভূমি মালিকদের তাদের জমির
বকেয়া খাজনা বা চলতি খাজনা পরিশোধের জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এবং এই 1 জুলাইয়ের মধ্যে যদি কোনো ব্যক্তি তার জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধ না করে, তাহলে তাদের বৈধ মালিকানাও কিন্তু বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে ধরুন যে একজন ব্যক্তি জবরদখল করে জমি ভোগ দখল করছে, অন্য একজন ব্যক্তির জমি ভোগ দখল করছে, এবং যে ব্যক্তিটি জমির মালিক তিনি জমির ভোগ দখল কোনোভাবে উদ্ধার করতে পারছেন না। এক্ষেত্রে কিন্তু ওই জমির যদি ওই সকল ভোগ দখলকারী যারা ভুয়া, অবৈধ, তারা খাজনা প্রদান না করে, তাহলে তাদের কিন্তু কিছু আসে যাবে না। যাদের যাবে, যাদের ক্ষতি হবে তারা হচ্ছে বৈধ মালিক। তারা যদি ভোগ দখলে না থাকে তারপরেও তাদের খতিয়ান বাতিল হতে পারে এবং জমি খাস তালিকাভুক্ত হতে পারে। এটি একটি লেকেন্সি, এই লেকেন্সি সবসময় কিন্তু থাকে এবং ভবিষ্যতেও থাকবে। তাহলে এই সকল ব্যক্তির করণীয় কি? তারা ভূমি অফিসে আবেদন জানাবেন যে আমার জমি আমি ভোগ দখলে নেই, অবৈধভাবে ভোগ দখল করছে, খাজনা প্রদানের বিষয়টি কি এবং কিভাবে করব আপনারা বলে দেন। ভূমি অফিস থেকে যে নির্দেশনা দেবে সেই নির্দেশনা মোতাবেক আপনারা কাজ করবেন। এখন আসেন নামজারি বা খতিয়ানের যে পদ্ধতি, এই পদ্ধতিটি পরিবর্তন হলো কিভাবে? দেখুন, আমাদের দেশে এই সব জায়গায় দুর্নীতির কারণে আমরা কিন্তু আইনের যে সঠিক প্রয়োগ সেটি না করেই বিকল্প পদ্ধতিতে একটি ত্রুটিপূর্ণ হলেও অবৈধ হলেও কাজগুলো সম্পন্ন করি। এখন কোন একজন ব্যক্তি জমির মালিকানা অর্জন করেছেন বা জমি ক্রয় করেছেন, তিনি নামজারি করতে গেলে আমার যে ডকুমেন্টের কথা পূর্বে বললাম সেই ডকুমেন্টগুলো জমা প্রদান এবং সঠিক স্টেপ মেনে নামজারির আবেদন করলেন। কিন্তু ওই জমিতে যদি খাজনা বকেয়া থাকে, তাহলে আমাদের আগের যে বা পূর্বের নিয়ম যে বা এখনকার যে নিয়ম, খাজনা বকেয়া থাকুক বা না থাকুক, কিছু অর্থ দিলেই ওই সকল জমির আপনারা নামজারি বা খারিজ করে নিতে পারবেন। কিন্তু 1 জুলাইয়ের মধ্যে দেখা হবে যে ওই সকল জমি যেগুলো নামজারি বা খারিজ করতে চাওয়া হচ্ছে, পূর্বে ওই সকল জমির খাজনা দেয়া হয়েছে কিনা বা খাজনা বকেয়া রয়েছে কিনা। যদি খাজনা বকেয়া থাকে তাহলে কিন্তু নামজারি খারিজের আবেদন বাতিল হয়ে যাবে এবং এতে কিন্তু আপনারা ভোগান্তির মধ্যে পড়বেন। তাই নামজারি খারিজ আবেদন করার আগে অবশ্যই ওই সকল জমির অনুকূলে খাজনা দেয়া হয়েছে কিনা বিষয়টি আপনারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখন থেকে হয়তো নামজারি বা খারিজের সময় যে পূর্বের মালিক ছিল তাকেও উপস্থিত থাকতে হতে পারে। অর্থাৎ আমরা এখন নামজারি খারিজের আবেদন করলে শুধু আমি যে পদ্ধতির কথা বললাম সেই পদ্ধতি মেনে গিয়ে আবেদন করলেই হয় এবং নির্দিষ্ট একটি সময় দেওয়া হয়, 3 মাস সময় দেওয়া হয়। এই 3 মাসের মধ্যে যদি ভূমি মালিকের ওই নামজারির বিপক্ষে কোনো ব্যক্তি আবেদন করে বা বলে যে যে ব্যক্তি নামজারি আবেদন করেছে সেই ব্যক্তি আসলে অবৈধ প্রক্রিয়ায় নামজারি আবেদন করেছে, তাহলে নামজারির জন্য একটি সালিশ বসে এবং উভয় পক্ষকে, বাদী বিবাদী উভয় পক্ষকে নিয়েই আপনার একটি সালিশি বৈঠকের মাধ্যমে নামজারির সমাধান করে দেওয়া হয়। কিন্তু এই বিষয়টি একটু জটিল এবং সময় সাপেক্ষ। এজন্য এই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বের হয়ে এসে এখন যে চিন্তা করা হচ্ছে সেটি হলো, নামজারির আবেদন করার সময় যেভাবে দলিল রেজিস্ট্রি করার সময় যে ব্যক্তি সম্পত্তির দাতা তাকে গিয়ে সাক্ষী দিতে হয় যে আমি মালিক, আমি সম্পত্তি স্বেচ্ছায় সজ্ঞানে হস্তান্তর করছি, এক্ষেত্রে আমার কোনো বাধা নেই বা আমার কোনো দ্বিমত নেই, তখনই রেজিস্ট্রি করে দেওয়া হয়। ঠিক সেম ওয়েতে এখন কিন্তু দুইটি পদ্ধতিতে নামজারি হবে। একটি হচ্ছে এই রেজিস্ট্রি করার সময় অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে নামজারি সম্পন্ন হয়ে যাবে। যেখানে অটোমেশন প্রক্রিয়া সক্রিয় হয়েছে সেখানে এই প্রক্রিয়া হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন এবং নামজারি একই প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এতে করে দ্বিতীয়বার আলাদা করে আর নামজারি আবেদন করতে হবে না। আরেকটি হচ্ছে যেগুলো এখন পর্যন্ত অটোমেশনে আসে নাই বা পূর্বে দলিল করা হয়েছে কিন্তু নামজারি করে নেওয়া হয় নাই, সেক্ষেত্রে ওই সকল ব্যক্তিদেরকে আবার নামজারি আবেদন করার সময়ও গিয়ে এসিল্যান্ড অফিসে হয়তো নতুন নিয়ম অনুযায়ী যে প্রমাণ দিতে হবে, সাক্ষ্য দিতে হবে যে হ্যাঁ আমি জমি হস্তান্তর করে দিয়েছি, দলিল রেজিস্ট্রি হয়েছে এবং নামজারি করে দিতে আমার কোনো দ্বিমত নেই। তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে নামজারি করে নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন হয়ে যাবে এবং আলাদা করে আর কোনোভাবে এই যে সালিশ বিচার এগুলো করার প্রয়োজন হবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এখন এই পদ্ধতিতে যদি একটি চিন্তা করেন যে ব্যক্তি দ্বয় অসুস্থ বিছানায় পড়ে রয়েছে বা মারা গেছে কিন্তু নামজারি সম্পন্ন নেই, তাদের ব্যাপারে কি হবে? এ বিষয়ে তাদের ব্যাপারে যথা উপযুক্ত যে তদন্ত সেটি করা হবে। এটি কিভাবে? ওই যে ইউনিয়ন পরিষদের যে তহসিলদার থাকে সেই তহসিলদার এবং সার্ভেয়ার থাকে, সেই সার্ভেয়ারের মাধ্যমে রিপোর্ট নেওয়া হবে। তারা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে তারপরেই নামজারি সম্পন্ন হয়ে যাবে। এখন এখানে দাঁড়ায় যে তাদের গ্রিন সিগন্যাল দিলে অতিরিক্ত অর্থ দিতে হবে কিনা। দেখুন, তাদের কাজ যেটা সেটি না করে যদি তারা ঘুষ চায় আপনারা যদি দেন সেক্ষেত্রে কার বাকি এসে যায়। এক্ষেত্রে তারা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের যে রিপোর্ট সেটি প্রদান করতে বাধ্য। যদি না হয় তাহলে আপনারা আইনে আশ্রয় নেন।
তারা যে সরকারি চাকরি করে বলেই তারা সকল কিছুর ঊর্ধ্বে তা কিন্তু না। আইন বলছে আইন সকলের জন্য সমান, কিন্তু সঠিকভাবে সঠিক প্রক্রিয়ায় সেটি সম্পন্ন করতে হবে এবং সঠিক অ্যাকশন গ্রহণ করতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পদ্ধতির মাধ্যমে এখন থেকে নামজারি সম্পন্ন হবে। তাই আপনারা নামজারি করার সময় যে পদ্ধতিগুলো মানবেন বা সঠিকভাবে যে বিষয়গুলো বাস্তবায়ন করবেন সেটি হচ্ছে সকল ডকুমেন্ট এবং সঠিক স্টেপ সময়ভাবে সঠিক মতো এবং সঠিক ডকুমেন্টগুলো প্রয়োগের মাধ্যমে আপনারা সম্পন্ন করে নেবেন। আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। এরপরে এই সংক্রান্ত বিষয় ছাড়াও যদি আরও কোনো বিষয় নিয়ে কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন বা আমাদের থেকে জানতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।